রাম নারায়ণ রাম। যেমন এক গণ্ডূষ জলই বুঝিয়ে দেয় সাগরকে, আবার সাগরের উৎপত্তিও সেই শূন্য থেকেই। তাই কোষের জলই জানিয়ে দিচ্ছে মহাকাশের তত্ত্ব, তথ্য। এমন করেই যে কোনো বিষয়বস্তুকে খুঁজলেই মিলে যাবে স্রষ্টার পরিচয়, পেয়ে যাবে বিরাটের বিরাটত্বের আভাস। তাই এই সৃষ্টির, এই বিরাটের যেখানেই স্পর্শ করা যায়, সেখানেই বিরাটকেই স্পর্শ করা হয়। বুঝিয়ে দেয় আমরা সব আছি এক সত্তাতেই। যদি কেউ বলে আমি বিরাট, সেটা ভুল কিছু নয়, কারণ প্রতিটি সৃষ্ট প্রাণী বহন করে চলেছে বিরাটের বীজ অঙ্কুরিত হবার অপেক্ষায়। পূর্ণ হয়েও শূন্যকে পূর্ণ করার আকাঙ্ক্ষায় সবাই ধাইছে মহাশূন্যের দিকে, কিন্তু শূন্যকে কিছুতেই পূর্ণ করতে পারছে না। শূন্য যদি পরিপূর্ণ হয়ে যায়, তবে তো আর শূন্য থাকে না। শূন্যের ইনফ্লুয়েন্স, শূন্যের প্রভাব সব সময় রয়েছে আমাদের ওপর। সেটাই হলো ফাঁকার অবস্থা। প্রতিটি ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা এই ফাঁকার অবস্থাকে উপলব্ধি করছি, কিন্তু ব্যাখ্যায় আনতে পারছি না। শাস্ত্রকারেরা একেই বলেছেন অবাং মানস গোচর। খোঁজের মাঝে নিখোঁজ হয়ে যিনি রয়েছেন, শূন্যের সেই পরম চৈতন্যময় সত্তা, তিনি বাক্য ও মনের অতীত। তিনি ত্রিগুণাতীত, ভাবাতীত, সমস্ত বুদ্ধিবৃত্তির অতীত। কোনো কিছু দিয়েই তাঁর বিচার করা চলে না।